আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু। কেমন আছো আপুরা ভাইরা সবাই? তোমাদের জন্য আজকে রুই মাছ দিয়ে বটবটি আর আলু দিয়ে রান্না করে নিয়ে আসলাম। তাই এই রান্নাটা কিভাবে করছি আপুরা এটা তোমাদের সাথে শেয়ার করব। তা চলো দেখা যাক। প্রথমে রুই মাছগুলো আপুরা আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন লবণ দিয়ে হলুদ দিয়ে মেখে ভেজে নিব। এই দেখো, আর এখানে বটবটি আলু কেটে ধুয়ে নিচ্ছি আমি। তা প্রথমে আপুরা মাছটা ভেজে নিব ভালো করে। কড়াই বসিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে এখন মাছটা দিয়ে দিব। এই দেখো, গরম হয়ে গেছে তেল। এখন আপনি মাছগুলো সব ভালো করে ভেজে নিব। মাছটা ভাজা হোক। এই দেখো পুরা মাছগুলো উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে। এদিকে আমি আরেকটা কড়াই বসিয়ে দিলাম। দিয়ে দেবো রান্না করার তেল আর পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নিব লাল লাল করে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখন একটু ভেজে নিব। এখন লাগবে অল্প একটু পানি। পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। দিয়ে দিব লবণ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি আর ধনিয়ার ফাঁকি। মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা। এই দেখো পুরো মশলা কষানো হচ্ছে আমার। ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন বটবটি আর আলু দিয়ে দিলাম। এখন এই বটবটি আলু ভালো করে কষিয়ে নিব। এই দেখো পুরা ভালো করে মশলাটা মিশিয়ে দিলাম। এখন ঢেকে দিব। ঢেকে 5 মিনিট পরে দেখো আবার একটু নাড়া দিয়ে দিতে হবে। আবার ঢেকে দিব। এই পর্যায়ে পুরা আমার মশলাটা এবং বটবটি ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি তরকারিতে ঝোল দিয়ে দিব। ভালো করে কষিয়ে নিলাম। এই যে ঝোল দিয়ে দিব। আমি বেশি ঝোল রাখবো না, মাখা মাখা হবে। এই দেখো, এই ঝোলেই হবে। এখন ঢেকে দিব। ঢেকে জাল দিতে হবে অনেক। দেখা পুরো তরকারিটা বলক চলে আসছে। আর ময়মনসিংহ অঞ্চলে কি বলে বলো তো? বলো ফাগর, ফাগর উঠছে। তারপর আমি একটা টমেটো কেটে দিলাম আর দিয়ে দিব কাঁচামরিচ কেটে। এখন মাছ ভেজে রাখছি, মাছগুলো দিয়ে দিব। এই দেখো, দিয়ে আবার ঢেকে দিব। ঢেকে আবার রান্না হবে। এই দেখো পুরা 5 মিনিট পরে তোমাদের দেখাইতেছি। ঝোলটা কিন্তু টেনে গেছে, টমেটো সিদ্ধ হয়ে গেছে পুরা। আরো জাল হবে, আরো 5 মিনিট জাল দিব আমি। আবার ঢেকে দিব। এই যা পুরা দেখো আমার তরকারি রান্না হয়ে গেছে। আমি একটা বাটিতে বেড়ে তোমাদের দেখাইতেছি। এই দেখো পুরা একটা বাটিতে বেড়ে নিচ্ছি। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে কালারটা। আল্লাহ তোমাদের বলা কোটি শুকরিয়া। তারপরে এইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখবা। আর আমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা। আজকে এই পর্যন্ত পুরা।